पागल करते तुझे मोरनीशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ফ্ল্যাশব্যাক। ঈদের লেগা এত প্রিপারেশন নেওয়ার পরও কি লেগে আমি ঈদ ঠিকঠাক পালন করি নাই, আর যার লেগে আপনারা এত বেশি কথা আমারে শোনাইলেন সবকিছু কম আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, আমি সুন্দিরাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তো ঈদ তো পুরাই শেষ হয়ে গেল, কিন্তু ঈদ শুরু হওয়ার আগে আমি অনেক প্রিপারেশন নিয়েছিলাম। ঈদের আগে একটু নিজের প্যাম্পার করা খুব বেশি দরকার, তাই আমি গেছিলাম পারফেক্ট বিউটি সেলুনে, আর যেটা কিনা বনানী 17/A তে অবস্থিত। ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিংক দিয়ে দেবো, হ্যাঁ থেকে আপনার লোকেশনটা চেক আউট করে নেন। হ্যাঁ পেজটা ভিজিট করলে ওরাই আপনার লোকেশন ঠিকঠাক মতন করে দিব। তো ওই জায়গায় যাওয়ানোর পরে বেসিক্যালি আমি যা যা করণের সবকিছু ওগুলো কইয়া দিই, যে আমি আইব্রো প্লাক করবো, একটা ফেসিয়াল নিবো। আপনি করে কই যে তখন আমি ঈদের প্রিপারেশন নেওয়ার পরও কি লেগে ঈদ পালন করিনি। আসলে একটা কথা কি জানেন, ফ্ল্যাশব্যাক অনেক সময় এত বেশি হার্ট করে, নিতে পারে না। আমি খুব খুশি আছিলাম ঈদ নিয়ে, আমি অনেক বেশি এক্সাইটেড আছিলাম। আমি ঈদের শপিং করছি, আমি নিজের সেলফ প্যাম্পার করছি, কিন্তু অতিরিক্ত কাছের মানুষ মানে কষ্ট দিতে একদম ভুলে না। তো ওই মানুষগুলো গিয়ে ঈদটা একবারে ব্যস্ত হয়ে গেছে, মানে আমার মুড এত নষ্ট করে দিছে। এই চাঁদরাত সারা রাত কানছি, যার লেগে আমি মেয়ে দিয়েও পড়ি নাই। তো আশা করি আপনি করে ক্লিয়ার করতে পারছি যে কি লেগে আমি আসলে ঈদ পালন করি নাই। আপনার ঘরে তো না কইলে আপনারা নিজের মতন বানায় বোনায় কতগুলো কইতে থাকবেন আর কষ্ট দিতে থাকবেন। তো যাই হোক, এর লেগে মেনলি ক্লিয়ার করা। টিকটকে এই কমেন্ট অনেক বেশি আইছিল, যার কারণে এই ভিডিওটা আমি করে দিলাম। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সেলুনে যাওয়ানোর পরে আমি আর কি আইব্রো প্লাক, তারপরে লেগে আপার লিপ করানোর পরে ফেসিয়ালে গেলাম। তো এরা একটা স্পেশাল ফেসিয়াল আমার দিয়েছিল, যেটা কিনা ছিল ভ্যাম্পায়ার ফেসিয়াল। আর এইটার ফলে ফেস ইনস্ট্যান্ট এত বেশি গ্লো করছে, বিশ্বাস করেন আমি ফেসিয়ালের পরে নিজের ফেসটা হাত দিয়ে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম যে এত স্মুথ হয়। আর এইটা হ্যাগো নতুন লঞ্চ করা আছিল, ঠিক আছে, যার কারণে আমি একটু ট্রাই করার চেষ্টা করলাম যে দেখি কিরকম লাগে। আর আসলে অনেক ভালো লাগছে আর অনেক বেনিফিটও পাইছি। এই যে আপনারা কেউ কেউ কর না যে এত এত পার্লার যায়, এত এত ফেসিয়াল নেয়, ফেসটারে জাস্ট খালি বস গায়ে লেগেছে। শোনেন আপনার কথা কই, ডেইলি যেরকম খাওয়ান লাগে, ডেইলি যেমন শাওয়ার নেওয়া লাগে, শরীরের যত্ন নেওয়ান লাগে, তেমনই ফেসের যত্ন নেওয়ান লাগে। তো যারা কিনা ওয়ার্কিং ওমেন, সারাদিন কাজ করে, তেমন একটা নিজের সময় দিতে পারে না, ওগুলাইগা মান্থলি 1 থেকে 2 বার ফেসিয়াল করাটা মাস্ট বি। আর এটা পার্লারে যায়। আমি যেহেতু সারাদিন দৌড়াদৌড়ির ভিতরে থাকি, নিজের যত্ন নিজে দিতে পারি না, এর কারণে আমি কিন্তু ফেসিয়াল নিয়ে থাকি। আর প্রমোশন পারপাস একটা তো বিষয় আছেই। আর ফেসিয়ালের মেন বিশেষত্ব হইলো ওরা যে আর কি সুন্দর করে বডি একটা মাসাজ দেয়, এর কারণে বডিটা অনেক বেশি রিল্যাক্স থাকে, আর যত স্ট্রেস থাকে সবকিছু একবার রিমুভ হয়ে যায়। এর জন্যই কিছুদিন পরে পরে আমি সেলুনে যাই, ঠিক আছে। তো এই যে ভ্যাম্পায়ারের যে মেইন জিনিসটা, এই লাল লাল টাইপের, এটা কিন্তু কাইন্ড অফ চামড়ার মতন উঠে আসে, যার কারণে এটা পুরো ফেসটা এতক্ষণ পর্যন্ত যা মাসাজ দিল, একনি টাকনি যেগুলো আসলে সব বের করলো, নোজটা ক্লিন করলো। এই ভ্যাম্পায়ার ফেসিয়ালের কারণে ফেসটা একবার জায়গা মতন সেট হয়ে যায়, প্লাস হলো ফেসটা অনেক বেশি স্মুথ করে, ব্রাইট করে, কোথায় পুরো ফেসটা জাস্ট গ্লো করে। তো ঈদ পর্যন্ত এই গ্লোটা একেবারে থাকে আর অনেকদিন পর্যন্ত থাকে। তো আপনারা যদি ভ্যাম্পায়ার ফেসিয়ালটা ট্রাই করেন তাইলে বুঝতে পারবেন যে এটা বেনিফিটস কিরকম। আর ওই জায়গায় যাই আমি একটা নতুন জিনিস করতেছিলাম, যেটা কিনা আমি কখনোই করি না, আর ওইটা হইলো নেইল এক্সটেনশন। আপুগো কাছে কিন্তু নেইল এক্সটেনশনের পাশাপাশি আইল্যাশ এক্সটেনশনও আছে। তো আপু মেইনলি এই নেইল এক্সটেনশনের উপরে পড়ালেখা করছে, আর উনি কিন্তু সার্টিফাইডও, ঠিক আছে। তো ওনার হাতের কাজ অবশ্যই অনেক ভালো হইব আশা রাখতেছি। তো দেখুন যা কিরকম লাগে। তো দেখেন ভ্যাম্পায়ার ফেসিয়ালটা নেওয়ার পরে আমার ফেসটা কত বেশি গ্লো করতেছে আর কত স্মুথ লাগতেছে। তো যাই হোক, এখন নেইলের ব্যাপারে ফিরে আহি। তো সুন্দর করে আমার নেইলগুলো একবারে কাটটা সাইডটা একবারে গুলালো করে দিছে, মানে আমার নখ একবারে নাই বললেই চলে। যেহেতু এটা কোনো সময় করি নাই, আমার অনেক ডর লাগতেছিল। তো আমি আমার কয়েকটা ফ্রেন্ড যারা করছে ওকে থেকে ওপিনিয়ন নিয়েছিলাম। ওরা কইলো অনেক বলে ব্যথা লাগে, মানে কি আমার ভয় ঢুকাই দিছিল। তো আমি তো আপুর কইছিলাম আপু ব্যথা বলে লাগে, প্লিজ একটু সাবধানে কইরেন। আপু আমার কইলো যে আপনি একদম টেনশন করেন না, আপনি দেখেন আমি করার পরে আপনার কোনো রকম লাগে কি না। তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপু এত বড়ই কি রাখবেন, এরকমই কি থাকবো, আমার হাতটা চলা বা সবকিছু কাজের মধ্যে কোনো প্রবলেম করবো না। তো পরে উনি আমার যেটা কইলো যে আপনি যদি বড় নেল রেখে অভ্যস্ত থাকেন তাইলে আপনার কোনো ধরনের সমস্যা করবো না। আর যদি এটা আপনার একদম ফার্স্ট টাইম হয়ে থাকে, আপনি কোনো সময় নেলস ব্যবহারই করেন না বা নেলস আপনি রাখেনই না, তাইলে আপনি একটা সমস্যা হইলে হইতে পারে। যেহেতু আমি একটু নখ বড় বড় রাখি, ওই রকম খারাপ লাগবো না। তো যাই হোক, সুন্দর মতন করে নেলগুলা পরাই নিল, এরপরে ফাইল করে দিল। আর আপুর কাছে এত ধরনের ভ্যারাইটিস এর নেল এক্সটেনশনের জিনিসপত্র ছিল বলার বাইরে। আমি দেখে জাস্ট খালি তাকাইছিলাম। প্রথম যেদিন গেছিলাম পারফেক্ট বিউটি সেলুনে, আমি এটা দেখে কইছিলাম যে
এত নেল পলিশ কেন লাগে? পরে করলে যেগুলো নেল পলিশ না, এগুলো আসলে নেল জেল, মানে এক্সটেনশন করালে এগুলা লাগে, এগুলো একবার থাইকা জায়গা। তো আমি এই যে পিলোটা ঠিক আছে একটা নেল পলিশের মতন তো কুটু লাগতেছিল দেখতে, করালে যাও আর কি। তো যাই হোক আপুর মতন কাজ টাজ করতেছে। তো এই পর্যায়ে হলো আমার নেলস বসানোর ডান, এরপরে আপু বাকি কাজগুলো করবো। তো এইটা কাইন্ড অফ একটা পাউডারের মতন, এগুলো জাস্ট খালি আমি ভিডিওতে দেখতাম আর আপুর আমি করতেছিলাম যে আপু আমি খালি এগুলো ভিডিওতেই দেখতাম, এই প্রথম আমি নিজের উপরে অ্যাপ্লাই করতেছি। জিনিসের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা রকমই থাকে। তো আপুরে কইতেছিলাম যে আপু কেমন স্টাইল করে দিবেন, আপু আপনার কোনো চুজ আছে নাকি, আপনি চাইলে আপনার মন মতন ডিজাইনও দিতে পারেন, আমি ওইভাবে কাস্টমাইজ করে দিব। তো যেহেতু আমি প্রথমবার করতেছিলাম আমি আপুরগুলো আপনার মতন করে দেন ভাই, আমার কোনো চাওয়া নাই। পুরা 1.5 ঘন্টা লাগছে আমার এই নেলস গুলা রেডি হইতে। আর এই পর্যায়ে দেখতে এত প্রিটি লাগতেছিলাম, গেছিলাম আপু এমনি কি রাহা যায় না, পরে করলে যেন একটু স্টাইল না করলে ভালো লাগবে না। তো আমার অনেকগুলো আর কি চুজ করা লেগে দিল যে কিরকম করলে ভালো লাগবো। তো একটা সিলভার টাইপের একটা চুজ করলাম আমি, যে আপু এটাই করে দেন। কারণ আমার ঈদের আউটফিটে সিলভার টাইপের পার্ল ছিল, বাট কে জানতো যে আমার কপালে আসলে ঈদই নাইকা। তো আর কি ওইরকম ভাবে আমি সুন্দর মতন করে আর কি অ্যাপ্লাই করাই নিতেছিলাম। আর এত কুটু লাগতেছিল ওই পর্যায়ে দেখতে। আরো কিছু ছোট ছোট জিনিসপত্র কি জানি আঙ্গুলের মধ্যে বয়লো। বড় কথা নেলস গুলোর দিকে আমি এমন ভাবে তাকাইছিলাম কারণ এত প্রিটি লাগতেছিল বলার বাইরে। আপনার এখন নেলস গুলো কুটু লাগতেছে না? তো আপনারা যদি চান যে নেল এক্সটেনশন ট্রাই করাইতে, তাহলে কিন্তু আপনার পারফেক্ট বিউটি সালনে যাইতে পারেন। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। আর ভিডিও লাস্টে একটাই কথা কইতে চাই, কিছু কিছু মানুষ আসলে লাইফে না আইলে ভালো হইতো, জাগর লাগে কিনা এরকম ঈদের মতন স্পেশাল জিনিসটাও নষ্ট হয়ে যায়, কিছু আর করার নেই। তো ভালো থাকেন সবাই, দেয় অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনার সবাই জানাতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।